এ দেশে আল্লাহর বিধান মানে না এরকম মানুষই তো থাকে ক্ষমতা। ওরা আর আসতে পারবে? কারণ আমরা তো ৯৬ ভাগ, ১০০ ভাগের কত ভাগ? ১০০ ভাগের ৫১ ভাগ চলে গেলেই তো হয়ে যায়। সেখানে আমরা ৯৬ ভাগ, এই দেশে অন্তত আর উল্টা পাল্টা কেউ করার সাহসও পাবে না যদি হাদিসের এই ২ নম্বর পয়েন্ট আমরা এখন থেকে আমল করি। আমি ঘৃণা করব, দূরে ঠেলে দেব ওই মানুষগুলোকে। মাইয়াফজুরুকা, যে মানুষ আল্লাহর অবাধ্য, এরকম ফাসিক ফুজ্জার গুনাহগার মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি ওদের সাথে আমি ওঠা বসাও করব না। এ কথা প্রতিদিন এশার নামাজের পরে বেতের নামাজে বলা লাগে। নামাজের ভেতরে যে কথা দিলাম এটাও যদি আমার ঠিক না থাকে তা আমি তো বড় মুনাফিক। আল্লাহ আমাকে যেন হেফাজত করেন, বলেন আমিন। দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে যারা আসলেন, আমি বিশেষ করে যার মাধ্যমে এসেছি আপনাদের এলাকার সন্তান, এই যে আমার বড় ভাই ইমরান হোসেন, তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কল্যাণ কামনা করছি, আল্লাহ যেন তাকে দান করেন। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, কারো ঈমান যদি পরিপূর্ণ করে নিতে চায় সে যেন কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে। আজ আমাদের ভালোবাসাটা শুধুমাত্র আল্লাহর জন্য হচ্ছে না। এই লোকটাকে ভালোবাসি শুধু আল্লাহর জন্য। চেহারা খুব ভালো না, মানে খুব চেহারা ভালো না, কিন্তু মন আছে, দিনের দিকে যতটুকু মন আছে। আমরা ভালোবাসবো কাউকে দিনের জন্য, আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কাউকে যদি ঘৃণা করি, কার জন্য? হাদিসের এই ২ নাম্বার পয়েন্ট যেটা আমার মনে হয় বাংলাদেশে এটা যদি আমরা মানতে পারি, এই দেশে কিয়ামত পর্যন্ত কোনো রাম বা আমার ক্ষমতায় আসতে পারবে না। কারণ যখন বলা হচ্ছে যে কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করা লাগবে, তার মানে ও আল্লাহর বিধান মানে না, এ কারণেই ঘৃণা করি। কথা বলতে চাচ্ছিলাম, আসলে ঈমান আমরা যদি পরিপূর্ণ কামেল মুমিন হতে চাই, এখন থেকে যাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, ঘৃণাও করবেন আল্লাহর জন্য। কাউকে কিছু দান করলে আল্লাহর জন্য। ভোট যেটা হয় ওরা যেভাবে আমাদের কাছে চায়, মনে হচ্ছে দান চাচ্ছে, দান চাই না। আমরাও আমাদের সাপোর্ট রায় ভোট যায় বলেন দানই করি, এমন ভাবে কেন্দ্রে পড়ে মনে হয় ওর আর দুনিয়া কেউ নেই। বাধ্য হয়ে শেষে কান্নাকাটি দেখে দেওয়া লাগে, মনে করেন দানই। তাহলে কাউকে কিছু দান করতে হলে কার জন্যে? আপনি কি আল্লাহর জন্য দেখে শুনে দিয়েছেন? ও মানা আলিল্লাহ, কেউ যদি কিছু নিষেধ করে যে দান আমি করব না, সেও যেন আল্লাহর জন্য করে। নবীজি বলেন, এই 4টা কাজ যদি কেউ দুনিয়াতে করতে পারে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে যেন তার ঈমানকে পূর্ণ করে নিল। আর পূর্ণ ঈমানদার যারা, কামেল মুমিন যারা, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। এই হাদিসটার উপরে আমাকে সহ যারা আসলাম আমল করার তৌফিক দিন, আমিন। একটু দোয়া করেন তো, মনে মনে কণ্ঠটা যেন ছেড়ে যায়। কথা আসলে জোর করে বলা লাগছে। দেন দেন, যা কিয়ামত হয়নি তা ভালো। অনেক জেলায় গেলে চা চাইলে 3 ঘন্টা পরে আসে। তাড়াতাড়ি করেন, মনে করলাম আরো কিছুদিন পরে শুরু করব। মানুষ জোর করে করে মাহফিলগুলো নিয়ে, এখন আমার শরীরও পারে না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার। হ্যাঁ, একটু দোয়া করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জবান খুলে জবান ছেড়ে পড়েন, সুবহানাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত পরশুদিন অনুষ্ঠান ছিল বাংলাদেশের সবচাইতে বড় তাফসীর মাহফিল হয় পাবনা দারুল উলুম ট্রাস্টে। আল্লাহর ওলিরা বন্ধ করে দিয়েছে। যারা কোরআনের অনুষ্ঠান বন্ধ করে দিলেন, আপনার জীবনের শান্তি আল্লাহ তুলে নেবে। আমি এখন মুসাফির অবস্থায় আছি, একদিকে মুসাফির, একদিকে অসুস্থ, আর একদিকে আমি মাজলুম। আর নবীজি বলেন মাজলুম দোয়া করলে কবুল হয়ে যায়, মুসাফির দোয়া করলে কবুল হয়ে যায়, অসুস্থ মানুষ দোয়া করলেও কবুল হয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা হু ওয়া লাইসা বাইনাল্লাহি হিজাবুন। পৃথিবীর মানুষের আর চাই করো মজলুমের বরদোয়া থেকে বেশি থাকো, কারণ ও যদি মন থেকে কিছু বলে আল্লাহ এবং ওই মজলুমের ভেতরে কোনো পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। সুতরাং ৯৬ মুসলমানের দেশে ক্ষমতা দেখাতে গিয়ে যারা এই কাজ করলেন, পাবনা দারুল উলুম ট্রাস্ট, এখানে হাজার হাজার এতিম ছেলে মেয়েরা পড়ে। ওরা এক বছরে একটা অনুষ্ঠান দিয়ে কিছু টাকা পয়সা পেয়ে ওইটা দিয়ে এতিমদের চালায়। সব ঠিক ছিল, যেদিন হবে ওই দিন রাতের বেলা এসে আপনি বন্ধ করে দিলেন। আপনি মানুষ, এটা যদি রেকর্ড হচ্ছে আপনার কানে যেন যায়, এই জন্য বলছি। শুধু এটা না, গতকালকেও কুষ্টিয়ার খোকসা আমলাবাড়ি এতিমখানার মাহফিলটাও বন্ধ করে দিয়েছে। এগুলো যারা করছেন আপনারা থামেন। বরদোয়া এমনি আমি করতে চাই না, কিন্তু আপনাদের এই কারবার দেখে চলে আসতেছে। সত্যি আমি মুসাফির অবস্থায়, মজলুম অবস্থায় দোয়া করছি, আল্লাহ কোরআনের বিপক্ষে যারা আছে এদেরকে তুমি আবু জেহেলের মতো তুলে নাও। যদি হেদায়েত থাকে দাও, না থাকলে ক্যান্সার গুলো রাখার দরকার নেই। নূহ নবী দোয়া করেছিলেন না, মিনাল কাফিরিনা দাজ্জার। তিনি বলেছিলেন হে আল্লাহ, এর আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ ওর ভেতর থেকে যেটা আসবে ওইটাও হারামি হবে। সুতরাং এই তাফসীর মাহফিল, কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করছে, ওদের পরিবারে দেখবেন শান্তি আজকে থেকে আল্লাহ তুলে নেবে। বাইরে থেকে দুনিয়ার ঝামেলা মিটিয়ে যাবে, বাড়ি যেয়ে দেখবে বর মন খারাপ, ছেলেকে ভূতে ধরেছে, মেয়ের মাথা ব্যথা করছে, নিজের শরীরের ভেতরে ক্যান্সার হয়েছে। ২৪ ঘন্টা থাকবেন টেনশনে। আপনি কোরআন শুনতে মানুষকে দেবেন না, আল্লাহ আপনাকে শান্তিতে রাখবেন মনে করছেন? আমি জানি যে কথা ওরা বিশ্বাস করে না, কারণ আল্লাহকে বিশ্বাস করে, কোরআনের কথা দুটো। তারপরও নবীজি যেহেতু আমাদেরকে দারোগা পুলিশ করে দুনিয়াতে দায়িত্ব দেয়নি যে পিটিয়ে আপনাদের হেদায়েত করব, আমার সঠিক কথাগুলো বলা দরকার, হেদায়েতের হক কথাগুলো বলা দরকার। বললাম আপনারা থামেন যারা কোরআনের বিপক্ষে আছে, নয়তো আল্লাহ তো ছাড়বে না, এদেশের ৯৬ মুসলমানও ছাড়বে না। ইসলাম বিদায় করে দিয়ে অনেকে মনে করছে দেশে শান্তি আসবে না। এই যে এইদিকে এত ফাঁকা জায়গা কেন? এগুলোকে ফেরেশতাদের জন্য। আপনারা এদিকে আসেন, এইদিকে আসেন। এদিকে আসেন, এদিকে আসেন। লাইন ধরে ওখানে কি করেন? এদিকে আসেন না কেন? এই যেখানে আসেন। সাদা জামা পাঠিয়ে দেন, আপনারা বক্তব্য বলতে তো গলা ভাঙে যাবে। এই যে এদিকেও ফাঁকা আছে, এই ভলেন্টিয়ার নেই, এই খালি ব্যাস মেরে ঘুরে বেড়াচ্ছে। দাও এদিকে দাও, লোকজন না বসে আমি এখানে বেশ দাঁড়িয়ে তাড়াতাড়ি করো। আর একটু চেপে আসা চাই না? একটু চেপে আসেন, ধর জায়গা তো ভালো। আসেন আসেন আসেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা হবে আজকে ইনশাল্লাহ আমাদের জীবনের জন্য। আসেন তাড়াতাড়ি আসেন, সময় কম তো, আমার রাতের মাহফিল আছে রাত ৯:৩০ টেকেরহাট বাজারে। তাড়াতাড়ি করেন। ভাঙ্গারে ভাই বলছিল যে শুধু যাওয়ার সময় দোয়া করে যাবেন, দোয়া এতক্ষণ লাগছে। আসেন। কারা এরা?
আমাদের প্রধানমন্ত্রী এখন ডিজিটাল থেকে স্মার্ট বানাবে, আর এ তো শরীরই চলে না। এদিকে সেটা আসে, একটু দাঁড়ান তো দেখি, 1 সেকেন্ডের জন্য দাঁড়ান, দাঁড়ান 10 সেকেন্ডের জন্য দাঁড়ান। দাঁড়িয়ে সামনে একটু এগিয়ে এসে বসে পড়বেন, বসেন, তাড়াতাড়ি এসে। সুবহানাল্লাহ। এদের বসাতে গিয়ে যদি গলা ভেঙে যায় তো কি করবো? এই যে এই জায়গা ফাঁকা কেন? এই এটা ছবি তোলার সময় হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলা যাবে না ভাই, কথা বন্ধ করেন। এদিক ওদিকে কাজ হয়ে দেখেন, কথা বন্ধ করুন।